একটা নাম্বার দেওয়া আছে 5827936। কি বলছে? 1 is subtracted from each even number। ইভেন নাম্বার থেকে 1 বাদ দিতে হবে। and 2 is subtracted from each odd number। তাহলে এখান থেকে করলে 2 বাদ দিতে হবে। হয়ে গেল। এবারে বলছে হাউ মেনি ডিজিটস উইল অ্যাপিয়ার টুয়াইস ইন দ্য নিউ নাম্বার দাস। দেখো 7 এবং 7 ব্যাক করছে, 1 এবং 1 ব্যাক করছে, 5 এবং 5 ব্যাক করছে, তার মানে 1 5 and 7। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে। এবারে বলছে দেখো সারফেস, SURFACE, সারফেস, how many letter will be remain at the same position in the word surface when they are arranged in the alphabetical order from left to right। তাহলে alphabetical order সাজালে আগে আসবে A, তারপরে আসবে C, তারপরে আসবে E, তারপরে আসবে F, তারপরে আসবে R, তারপরে S, লাস্টে U। তাহলে কটা নাম্বার হবে, কটা অ্যালফাবেট বা কোন অ্যালফাবেটটা সেম পজিশনে থাকছে? খেয়াল করে দেখবে এখানে সারফেসের এফটা ছিল ফোর্থে, এখানেও কিন্তু অ্যালফাবেটিক্যালি সাজাবার পরে লেফট টু রাইটে এফটা ফোর্থেই আছে। তাহলে একটাই জায়গা যেটা আমাদের চেঞ্জ হয়নি, সেটা হচ্ছে এফ। হেন্স অপশন সি হচ্ছে আনসার। বোঝা গেল অঙ্ক দুটো? এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে মাঝে মধ্যেই আসে, মানে এই টাইপের অঙ্ক। ঠিক আছে। করো দেখি অঙ্কগুলো। আচ্ছা, প্রথম অঙ্কটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা এই অঙ্ক আগে করেছি অনেকবার, যদি ভুলে গিয়ে থাকো জাস্ট একবার রিক্যাপ করার জন্য। এই অঙ্কগুলোকে তোমার যদি যখন প্র্যাকটিস করবে ব্যাংকিং এর বই থেকে, এই এই অঙ্কটাকে বলা হয় ইনইকুয়ালিটি। ঠিক আছে। তো ইনইকুয়ালিটি অঙ্কগুলোকে আমরা কিভাবে করি, যেমন ভাবে দেওয়া আছে তেমন ভাবে দেখবো। জেড গ্রেটার দেন ডাব্লিউ গ্রেটার দেন ভি ইজ ইকুয়াল টু কে লেস দেন এল লেস দেন আই। ভালো কথা। এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। এবং এখান থেকে আমাকে প্রশ্ন করছে যে কনক্লুশন দুটো ফলো করতে পারবো কিনা। এখানে ডাব্লিউ গ্রেটার দেন কে বলেছে, ডাব্লিউ গ্রেটার দেন ভি ইকুয়ালস টু কে যদি হয়, সেখান থেকে আমি ডাব্লিউ গ্রেটার দেন কে বলতে পারি। হ্যাঁ, কনক্লুশন 1 ইজ ট্রু। কিন্তু তারপরে বলেছে আই গ্রেটার দেন কে, তাহলে আমাকে এইটুকু নিয়ে ডিল করতে হচ্ছে। আই গ্রেটার দেন এল গ্রেটার দেন কে, অথবা এটা এভাবেই লেখা আছে কে লেস দেন এল লেস দেন আই। তার মানে এখান থেকে আমি প্রুফ করতে পারি তো যে আই গ্রেটার দেন কে, ইয়েস অর নো? তাহলে আমার এটাও হচ্ছে ট্রু। মানে আমাকে এখানে সবসময় জানবে যখন আমাদের চেক করতে হবে তখন লিনিয়ার কন্ডিশন চেক করতে হবে। মানে হয় এরকম 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 থাকবে, না হয় এরকম এরকম থাকতে পারে, অথবা এরকম এরকমও থাকতে পারে, কিংবা মানে একই স্টাইলের জিনিসপত্র এখানে থাকতে হবে। এগুলো হলে আমরা অঙ্ক করতে পারবো। কিন্তু যদি এরকম তারপরে এরকম থাকে, মানে যখন একটা বিপরীতমুখী সম্পর্ক তৈরি হয়ে যাবে তখন কিন্তু সেখানেই ফ্যামিলির মধ্যে ফাটল ধরবে। তখনই আমরা অঙ্কগুলো করতে পারবো না, বা সেই কনক্লুশনের মাঝে যদি এরকম গল্প পড়ে যায় তখন সেই কনক্লুশনটাকে ট্রু বলতে পারবো না। তাই ট্রাই করো, পরের অঙ্কটা দেখি।
বলো বাইশেরটা কি হবে? কে আপনি লিখলেন ই লেস দেন কে, কেটা কিন্তু এর থেকে তো বড়। কিউ কিউ গ্রেটার দেন বি বলেছে, কে লেস দেন ই বলেছে, জে গ্রেটার দেন ইকুয়ালস টু ই বলেছে। তাহলে জে গ্রেটার দেন ইকুয়ালস টু ই, দেখো এই দুটোর মধ্যে ইটা কমন লিঙ্ক না? হ্যাঁ স্যার, কিন্তু এই জায়গাটা আমার কনফিউশন হচ্ছে ই আর কে। দাঁড়াও, এই দেখো দেখো, আমি কিউটা লিখিনি কিন্তু, জাস্ট আমি এগুলোকে সাজিয়ে লিখছি, আর কিন্তু কিচ্ছু নয়। মানে এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে এখানে যেমন আছে আমি জাস্ট তেমন লিখেছি। এখানে আর লেস দেন কিউ বলেছে, তো কিউ গ্রেটার দেন আর তো হতেই পারে। তোমার কনফিউশনটা হচ্ছে এরকম জায়গাতে তো, যে জে গ্রেটার দেন ইকুয়ালস টু ই। আমার কনফিউশনটা হচ্ছে ই লেস দেন কে রয়েছে, কিন্তু ওখানে ই লেস দেন কে তো সাপোর্ট করছে না। কেন সাপোর্ট করবে না? এখানে লেস দেন ই। হ্যাঁ, তা ই লেস দেন কে, এই তো হয়ে গেল তো। কারণ এবার দেখো আমার জানতে চাওয়া হয়েছে এইটুকুর মধ্যে কিছু আমরা মিল টিল পাচ্ছি কিনা, ভালো করে দেখবে। দেখো কিউ এর সঙ্গে বি এর সম্পর্ক আছে, ঠিক, কিন্তু বি এর সাথে জে বা কে এর কোনো সম্পর্ক নেই, বা ই এর কোনো সম্পর্ক নেই। স্যার ই গ্রেটার দেন কে হবে? জোরে বলো, শুনতে পাচ্ছি না। স্যার ই গ্রেটার দেন কে হবে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি এই জায়গাটা বলছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি এখনো লিখিনি, আমি জাস্ট সম্পর্ক তৈরি করার চেষ্টা করছি। মানে মানে অ্যাকচুয়ালি অঙ্কটা এরকম হবে। হ্যাঁ। তো এবার দেখো কে কিউ গ্রেটার দেন কে বলেছে, তো কিউ এর সঙ্গে কে এর স্টেটটার কোনো সম্পর্ক আছে কি? একদম সিলক্সের গল্পে ফিরে যাও, যেখানে স্টেটমেন্টে সম্পর্ক গিভেন নেই, ছবি থেকে সম্পর্ক পাচ্ছি না, সেখানে কোন রকম সম্পর্ক কি আমরা তৈরি করতে পারি? লেস দেন ইকুয়াল টু পরে আসবে, গ্রেটার দেন লেস দেন পরে আসবে। আগে দেখো কিউ এর সঙ্গে কে এর কোন রকম সম্পর্ক স্টেটমেন্টে গিভেন নেই, পরিষ্কার এটুকু। আবার যে ছবিগুলো পাচ্ছি ভাঙাচোরা, তাতেও কিউ এর সাথে কে এর কোন রকম সম্পর্ক আমরা পাচ্ছি না, তাই আমরা এটাকে নট ট্রু বলতে পারি। আবার কিউ এর সাথে ই এর কোনো সম্পর্ক নেই, ই এর সাথে ম্যাক্সিমাম সম্পর্ক আছে কে এবং জে, কিন্তু আবার দেখো কিউ, আবার এদিকে কিউ ম্যাক্সিমাম আর এবং বি এর সঙ্গে সম্পর্কে আছে, কিন্তু ই এর সাথে কোনো রকম সম্পর্ক নেই। তাহলে যেহেতু স্টেটমেন্টে গিভেন নয় এবং ছবিতেও গিভেন নয়, তাহলে আমি এটাকেও বাদ দিয়ে দিতে পারি। অফ দেবার ফলোস, যে অপশন ডি। পরিষ্কার? আচ্ছা, যদি আমাকে এখানে বলতো যে এখান থেকে 3 নম্বর আমি একটা তৈরি করছি, বলা হলো কে লেস দেন জে, কি হবে? ট্রু হবে। ভেরি গুড, ট্রু হবে। কেন না? জে গ্রেটার দেন ই গ্রেটার দেন কে, তাহলে আমি তো এটাকে এভাবে বলতে পারি, অথবা এটাকে তো এভাবেও বলতে পারি, ঠিক কিনা? তাহলে এখানটা আমি এটাকে ট্রু বলতে পারি। আচ্ছা, এবার বলো তো, যদি থাকে বি গ্রেটার দেন আর, তখন কি হবে? বলা যাবে না। ভেরি গুড, দেয়ার উইল বি নো রিলেশনশিপ বিটুইন বি এন্ড আর। Q and B is connected to each other, R and Q is connected to each other, but there is no connection between B and Q. Sorry, B and R. মানে স্টেটমেন্টেও গিভেন নয়, আমার মানে ছবি থেকেও ক্লিয়ার হচ্ছে না। তাই এই দুটোর মধ্যে কোনো রকম সম্পর্ক হতে পারে না। নিচে আসো, 23 নম্বর, বলো। But question one follows. আচ্ছা, দেখছি। ওকে, এবারে বলছে দেখো H গ্রেটার দেন I, E গ্রেটার দেন I, এরকম বলেছে। তাহলে এখান থেকে দেখে নি, দেখো আমি এইটুকুটাকে নিয়ে ডিল করব। এখানে এই ছবিতে জি লেস দেন এইচ বলা ছিল, ঠিক তো? তাহলে জি লেস দেন এইচ বলা ছিল, এবং সঙ্গে জি মোর দেন ইকুয়াল টু আই ও বলা ছিল। তাহলে আমি এটাকে এইভাবে বলতে পারি
এইটুকু সম্পর্কটাকে এইভাবে লিখতে পারি কি পারি না? এইচ লেস দেন মানে গ্রেটার দেন জি অর জি লেস দেন এইচ বলা আছে এবং আই লেস দেন ইকুয়াল টু জি, তাহলে আমি এইভাবে সাজিয়ে লিখতে পারি। এখান থেকে এইচ গ্রেটার দেন আই বলা যায়, অবশ্যই যায়। তাহলে এখান থেকে কনক্লুশন 1:2। এবার ই এবং আই এর মধ্যে আমাকে সম্পর্ক দেখতে হবে, ই এবং আই এর মধ্যে দেখি। তাহলে আমাকে এইটুকুটা নিয়ে ডিল করতে হবে। ই ইকুয়াল টু এফ আমি পাচ্ছি, ওয়েল এফ লেস দেন জি পাচ্ছি, জি গ্রেটার দেন ইকুয়াল টু আই পাচ্ছি। আমি কি বলেছিলাম, সম্পর্ক যখন হবে লিনিয়ার হতে হবে। কিন্তু যদি এরকম এরকম চলে আসে তখন কিন্তু সেখানে আর সেই পরিবার থাকছে না। আসানসোল, ভেরি গুড আনসার। দেখো এখানে একটা লেস দেন একটা গ্রেটার দেন চলে এসছে, তাই এখানে আমি আর সম্পর্ক তৈরি করতে পারবো না। হেন্স কনক্লুশন 2 ইজ রং। ভেরি গুড, বোঝা গেল? দিস ইজ কল্ড ইনইকুয়ালিটি। এই ইনইকুয়ালিটি থেকে কিন্তু আমরা 5খানা কোশ্চেন পাবো। এনিবডি, এনি ডাউট? বাঁকুড়া ক্লিয়ার? কল্যাণী, পূর্ত ভবন? এই তিনটে আজকে লাস্ট অঙ্ক, ট্রাই করো। ওই মানে আমরা আগে একটা অ্যালফাবেট দিয়ে করলাম, এবারে নাম্বার দিয়ে করবো। একই একই টাইপের অঙ্ক, যে কোনো একটা আসবে। কি বলা আছে দেখে নি। বলছে নাম্বার দেওয়া আছে 834, 427, 563, 649, 975। ওকে, গুড। If all the digits of numbers are arranged in ascending order within the number, ভালো কথা, ascending order within the number, 348, 247, 356, 469, 579 হয়ে গেল। Then which of the following is the lowest number? তার মানে এখানে 247 is the lowest number, যেটা কিনা এই অঙ্কের মধ্যে 427 ছিল, তাই তো? 247টা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্টের পরে লোয়েস্ট নাম্বার, যেটা কিনা আমরা আগের অঙ্কে 427 ছিল। তাহলে 427টা যেহেতু অপশনে গিভেন নেই, তাই এখানে অপশন ইটা হচ্ছে আনসার। ক্লিয়ার হলো কি হলো না? যেমন ভাবে অ্যালফাবেট করেছিলে তেমন ভাবেই নাম্বারটা করতে হবে, যা বলা থাকবে সেটুকু ফলো করবে। If first digit of the highest number is divided by the second digit of the second highest number, then what will be the resultant? Highest number is this one, the first digit is 9, second highest is this one, then second digit of the second highest number is 3, the divide করলে resultant will be 3, option B। clear? next 26 এ তোমরা বলো, হ্যাঁ বলো। রিপিট করুন স্যার। হ্যাঁ করব। বলছে ফার্স্ট ডিজিট অফ দি হাইয়েস্ট নাম্বার, দিস ইজ দি হাইয়েস্ট নাম্বার এন্ড দিস ইজ দি ফার্স্ট ডিজিট 9। তারপর বলছে ডিভাইডেড বাই সেকেন্ড ডিজিট অফ দি সেকেন্ড হাইয়েস্ট নাম্বার, সেকেন্ড হাইয়েস্ট নাম্বার হচ্ছে 834, তার সেকেন্ডটা হচ্ছে 3, তাই 9 কে 3 দিয়ে ভাগ করলে রেজাল্টেন্ট মানে ভাগফল কত হবে। ঠিক আছে, যদি বলতো রিমাইন্ডার তাহলে হতো ভাগশেষ, কিন্তু এখানে রিমাইন্ডার তো 0, কিন্তু কিন্তু রেজাল্টেন্ট চেয়েছে মানে ভাগশেষ, ভাগফল কত হবে। তো 9 কে 3 দিয়ে ডিভাইড করলে আমরা এখানে 3 পাই। 26 আনসার করো, কি হতে পারে?
বলছে 2 is subtracted from every even digit। আগে আমি every even digit আসি, নাম্বার গুলো লিখে নি আগে। Two is subtracted from every even digit। তাহলে even digit হচ্ছে এখান থেকে 6, এখান থেকে 2, এখান থেকে 2, এখান থেকে 0, এখান থেকে 4, এখান থেকে হচ্ছে 4 and 2, এখানে কিছু নেই। And 1 is subtracted from every odd digit। তাহলে 1 is subtracted from every odd digit। এখান থেকে করলে 2, এখান থেকে করলে 6, এখান দিয়ে 4 and 2, এখান থেকে 8, এখান থেকে 8, 6, 4। ওকে, পাওয়া গেল নাম্বারগুলো। এবারে বলছে হুইচ নাম্বার অ্যামং দেম, হুইচ নাম্বার অ্যামং দেম উইল বি দ্য লোয়েস্ট নাম্বার। তাই লোয়েস্ট নাম্বার এদের মধ্যে কোনটা হবে? 206। সেটা আমরা কার থেকে পেয়েছি? সেটা আমরা 427 থেকে পেয়েছি। তাহলে লোয়েস্ট নাম্বার শুড বি অপশন বি 427। ক্লিয়ার না হলে বলবে, বলো। এবার একটা গল্প দেখো, এতগুলো অঙ্ক করতেই হতো কেন? কন্ডিশন যাই থাক না কেন সব তো বিয়োগ করতে হচ্ছে। এবারে এদের মধ্যে অ্যাকচুয়ালি লোয়েস্ট কোনটা? 427 তো সবচেয়ে লোয়েস্ট ছিল, তাই তার থেকে যাই বাদ দিই না কেন সেটা তো অলওয়েজই আমার লোয়েস্টই থাকবে। তাই এইটা হচ্ছে তোমার শর্ট ট্রিক টু সেভ দ্য টাইম। কোশ্চেন যাই দিক না কেন অন্ধের মতো পড়তে শুরু করে দেবে না, একটু পড়ে দেখবে যে আমার অঙ্কের মধ্যে কোথাও হিট লুকিয়ে আছে কিনা। মানে সবকিছু তো শর্টকাট ট্রিক হয় না, বাট এগুলো হচ্ছে শর্টকাট ট্রিক যে তোমাকে ভালো করে ওটা পড়ছো কিনা। তাই 427 চিরকালের লোয়েস্ট মার্কস। এবং দেখো যদি বলতো হাইয়েস্ট কোনটা, তাই 975 ইজ অলওয়েজ দি হাইয়েস্ট। তুমি যাই বাদ দাও না কেন সেটা তোমার হাইয়েস্টই থাকবে। কিন্তু করতে কখন হবে? যখন ওই সেকেন্ড হাইয়েস্ট, থার্ড লোয়েস্ট এইসব বলবে তখন আমাকে এত বড় অঙ্কটা করতে হয়। আদারওয়াইজ এই টাইমটা নষ্ট করার কোনো মানেই হয় না। পরিষ্কার? এই একটু ঠান্ডা মাথায় পড়ে দেখবে এবং এই আইদার একটা অ্যালফাবেট পাবে অথবা একটা নাম্বার পাবে, এখান থেকে কিন্তু একটা অঙ্ক পাবে। তাহলে আমরা আইবিপিএস এর ক্লাস মোটামুটি শুরু করলাম। এবার যত দিন যাবে, এখন আপাতত 4-5টা ক্লাস আমরা আইবিপিএস নিয়ে ডিল করব গোটা ডিসেম্বর মাসটা। তো যত রকম শক্ত অঙ্ক হয়, টাইপ টাইপ কাস্ট হয়, সেগুলো চেষ্টা করব। পিও ক্লার্ক সব মিলিয়ে, এসবিআই, আরআরবি, সরি এখানে আরআরবি আর করবো না, মেনলি আরবিআই গ্রেড বি এই জাতীয় কোশ্চেন গুলো দেখার চেষ্টা করব। ঠিক আছে, চলো তাহলে দেখা হবে আবার নেক্সট ক্লাসে। টিল দেন, থ্যাংক ইউ।